ইয়া মৌলায়ে রহমান, ইয়া জালোয়ায়ে রহমান, ইয়া শুলাতামুল কায়নাতা, ইয়া খুশবোয়ে দো আলমন। ইয়া মেরে মৌলা, ইয়া মেরে আকা, ইয়া দরবেশ মৌলা, তব চরণ পরে লাখো কোটি সালাম। মারহাবা ইয়া মারহাবা গাউসুল আজম মাইজ ভান্ডারি, মারহাবা একটা কথা দিয়ে, ছোট্ট একটা শব্দে দিয়ে সব শেষ করে ফেলতেন নিমিষেই। শব্দটি খুবই শক্তিশালী, হইল ভালো মন্দ, রাগ অনুরাগ, স্বাদ বিষাদ, সব কিছুই যেন মুহূর্তেই হজম করতেন একটি শব্দে। আমার কাছে আধ্যাত্মিক এক শব্দ মনে হয় এটিকে। নিজের ইচ্ছা অনিচ্ছাকে খুব সহজেই মেনে নেওয়ার দারুণ এক ক্ষমতা আছে এই শব্দে। নিয়ত বলেন, তাওয়াক্কুল বলেন, ভক্তি বলেন, নির্ভরতা বলেন, মালিক যেন কবুল করে নেন নিজ দয়া গুণে। উনি তো শাশ্বত, সত্য, সুন্দর, বিমূর্ত, বিরাজমান, শক্তিমান, একই সাথে পরম দয়াবান বটে। এপারে কি করিতে তাহার দয়া বিনে, দয়াল মুছা বাবা জান বলতেন, জানার চেয়ে মানা ভালো। আমরা মানার মতো মানতে পারি কই, জানের অপূর্ণতাই বিভেদের মূল কারণ। যার যার জান অনুসারে, যার যার বিচার বিশ্লেষণ হবে। সত্য জ্ঞান সৎসঙ্গ থেকে আসে, সত্যের কাছে আত্মসমর্পণ আমরা করতে পারি না। সীমিত লৌকিক জ্ঞান আমাদেরকে প্রতারিত করে বারংবার। শুনেছি কথার মধ্যে আল্লাহ নাই, আল্লাহর মধ্যে কথা নাই। প্রার্থনা বা ফরিয়াদ একটাই, দয়াময়ে দয়ার মধ্যেই যেন থাকা যায়, ক্ষমার ভিতরে যেন থাকা যায়। উনি না দিলে ছাড় কে হতে পারে পার, হে দয়াল মুছা বাবা যা। আপনি দুশ্চিন্তা, পেরেশানি, অহংকার, ক্ষমতা, অলসতা, কপনতা, ভীরুতারি, নির্ভরা অপর মন্দ লোকের প্রভাব বিস্তার থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি। হে আমার রব, আপনার কাছে এই দিন রাতের কল্যাণ চাই, কল্যাণ চাই এর পরবর্তী সময়েরও আপনার কাছে এই দিন। রাতের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি, আশ্রয় চাই এর পরবর্তী সময়ের অনিষ্ট থেকেও। হে আমার রব, আপনার কাছে আশ্রয় চাই আলসো বার্ধক্যের অতিশেচ্য থেকে। হে প্রভু, আপনার আশ্রয় চাইছি জাহান্নাম কবরের আযাব থেকেও। আপনার